রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়ে পথে করিছে প্রণাম। কত ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর জানি। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ ও শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দপুরী মহারাজ সহ বিভিন্ন মুনি ঋষির আগমনে ধন্য এই পূর্ণভূমি শ্রীপাঠ বাণীগ্রাম শ্রী শ্রী জগন্নাথ ধামের রথযাত্রা আপনাদের দেখাচ্ছি। জগন্নাথ ধামের এই রথযাত্রাটি অনেক পুরনো ঐতিহ্য নিয়ে এখনও সেই ঐতিহ্যের ধারা বহমান রয়েছে। যে সকাল থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, চতুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রথযাত্রার মাঙ্গলিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বিকাল ৩ ঘটিকায় উদ্বোধনের মাধ্যমে ৩:৩০ ঘটিকায় রথযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্তরিক অংশগ্রহণ সত্যি আবেগ আপ্লুত হয়ে যায়। সনাতন ধর্মের ধ্বজা একটু হলেও নাড়া দেয় সনাতনীদের হৃদয়ে। প্রভু জগন্নাথের রথ ২০৬টি কাঠ দিয়ে তৈরি হয়, যা নরদেহে আমাদের এই মানব দেহের ২০৬টি হাড়ের অনুরূপ। আমরা জানি সচরাচর পুরীতে যে রথ তৈরি করা হয় সেখানে রথের ১৬টি চাকা থাকে, তার মধ্যে ৫টি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয়, ৬টি রিপুর প্রতীক। রথের রশি হল মন, আর বুদ্ধি রথের সারথি। এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছু হয় না, যা কিছু হয় ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বরও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ, সকল কারণের কারণ। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ হয়েছে যাহারে। আমাদের মধ্যে ঈশ্বর যদি কৃপা না করে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। সেই জন্য ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আপনারা দেখছেন শ্রী শ্রী জগন্নাথ ধাম থেকে রথযাত্রা শুভারম্ভ। শ্রী শ্রী রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে শ্রীযুক্তবাবু চন্দন তলাপাত্র, পরিচালক এনজি ট্রেডার্স। উপস্থিত ছিলেন শ্রীযুক্তবাবু সুধাংশু শেখর মহোদয়। উপস্থিত ছিলেন শ্রীযুক্তবাবু তপন কুমার বাগচি, পুলিশ পরিদর্শক, রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ি। উপস্থিত ছিলেন ২ নং সাধনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান জনাব আহসানুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন ঋষিপুত্র এবং বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শ্রী প্রদীপ মিত্র চৌধুরী। উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী বিশিষ্ট সমাজসেবক লায়ন শেখর দত্ত মহোদয়। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু করুণাময় ভট্টাচার্য, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দেলওয়ার হোসেন, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শ্রীমতী দীপ্তি দাস এবং উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন বিভিন্ন বরণ্য ব্যক্তিবর্গ, শুভ উদ্বোধক। রথযাত্রা, এই রথযাত্রা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আমরা যারা এখানে আছি, আমাদের রথযাত্রার যে মহান উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে যারা আমাদের জীবন ধারণ হয়, আমরা জীবনটার সামনের দিকে বিজয় উৎসব করতে পারি, বিজয় জয়যাত্রা করতে পারি, সেই উদ্দেশ্য রেখে। এবং সবচেয়ে হলো আমাদের এই রথটা যখন পরিক্রমা হবে, আমরা আর এক পাশটা বন্ধ থাকবে। আমরা সামনের দিকে বণিকপাড়া যাব। এই বণিকপাড়া থেকে এটা সম্ভবত রাইট টার্ন করবে। রাইট টার্ন করার পরে আমরা
তারপরে ওই শ্মশানের পাশ দিয়ে মাস্টারপাড়া চলে যাব। জগন্নাথ ধাম উন্নয়ন ও পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু প্রদ্যুৎ মিত্র চৌধুরী ও মহিলা পরিষদের সম্মানিত সভাপতি শ্রীমতী মঞ্জুশ্রী ভট্টাচার্য এর উপস্থিতিতে এবং অ্যাডভোকেট সঞ্জয় চৌধুরী এর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানে জগন্নাথ ধাম উন্নয়ন ও পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বাণীগ্রামের আপামর জনসাধারণ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সুন্দর এবং সর্বাত্মক সাফল্যমণ্ডিত করেছে। দর্শকবৃন্দ, আপনাদের জন্য তেল গরম তেল বাজে এই জন্য আমি আমাদের মঞ্চ উপস্থিত সকল অতিথিদের কাছে কমিটির পক্ষ থেকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু আমাদের টাইমিং এর বিষয় আছে, রথযাত্রা পরিক্রমার শেষে এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মায়ের মন্দিরে আপনারা দশভুজা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, মা দশভুজার বিগ্রহ। এই দশভুজা মায়ের মন্দিরেই শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথ তারা থাকবেন এবং পরবর্তীতে উল্টো রথের মাধ্যমে আবার জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ আবার সেই ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ ধাম বাণীগ্রামে ফিরে যাবেন। তো দীর্ঘক্ষণ সাধারণ মানুষ অক্লান্তভাবে একটা উদ্ভেল আনন্দের মধ্যে কাটিয়ে রথযাত্রা এখানেই শেষ করল। ধন্যবাদ সবাইকে।